তাহলে আমাদের গত ক্লাসে আমাদের পয়েন্ট ছিল যে আমরা জিএফআর অ্যাকাউন্টটা করেছিলাম, এবং দিন শেষে আমাদের ওয়েব অ্যানালিটিক্স এর কাজ হলো ইউজার বিহেভিয়ার অ্যানালাইসিস করা, রিপোর্ট করা, অমুক করা, তমুক করা। এটা হচ্ছে দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে হয়, একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে হয়, আর একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে হয়। আমরা গতদিন আগাতে চাইছিলাম, কিন্তু একটু বক বক করা বেশি হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কিভাবে আমরা ইউজারদের বিহেভিয়ার অ্যানালাইসিস করি। ইউজার বিহেভিয়ার মানে, এটা আমরা বলেছিলাম যে ই কমার্স বিজনেস এসে কি করে। সে একটা প্রোফাইল কি ভিজিট করে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করে, অ্যাড টু কার্ট করে, ভিউ কার্ট করে, চেক আউট করে, রিফান্ড ভালো না লাগলে পার্সেস করে ভালো না লাগলে রিফান্ড করে। এইগুলোই হচ্ছে তো আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আমার 10,000 মানুষ আসছে, 5,000 অ্যাড টু কার্ট করে চলে গেছে, কেন গেল সেগুলো আমরা পরে পরে আলোচনা করব। এর মধ্যে ধরো তোমার 1,000 জন চেক আউট করছে, পার্সেস পর্যন্ত গেছে ধরো তোমার 300 জন। এই অ্যানালাইসিস গুলোই হচ্ছে আমাদের করতে হবে। তো এই জন্য আমাদের প্রথম কাজ হলো ডাটা কালেকশন করতে হবে। কালেকশন যখনই আমরা করি তখনই হচ্ছে যে আমরা ওই যে ট্যাগ ট্যাগ গুলো সেট আপ করে দিই আর কি, যে আমরা কি কি অ্যাকশন ইউজারের ইউজারের বিহেভিয়ার যে অ্যানালাইসিস করব, তাহলে ও কি কি বিহেভ করে, ওই যে ওই অ্যাকশন গুলো নাই, সেই অ্যাকশন গুলো আমরা ট্র্যাক করবো। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে খুব সুন্দর করে, যে আমরা তো শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্সে খুব সহজেই করে ফেলতে পারি। পিএসপি বা লারাভেল সাইট টাইট গুলোতে আমাদের করতে হলে একটু ডেভেলপারের হেল্প নিতে হয়। সেটা হেল্প নিতে হয় কিভাবে, এই কথাগুলো আমরা আলোচনা করেছি। যে এই জিনিসটা ক্লায়েন্টকে এই ডেভেলপার গাইডটা সুন্দর করে ধরিয়ে দিতে হবে, ধরে বলতে হবে যে ভাই তুমি আমার এক একটা পেজে এভাবে ইমপ্লিমেন্ট করে দাও। এখানে খুব সুন্দর ভাবে কোড সহ দেয়া আছে, হ্যাঁ, যে একটা লারাভেল ওয়েবসাইটে ওই যে যে ডেভেলপারকে দিবেন ওকে বলবেন যে ভাই দেখো আমি হচ্ছে যে চেক আউট পেজে এইভাবে ইমপ্লিমেন্ট করেছি, হ্যাঁ, একদম র কোড। আমি পার্সেজের জন্য পার্সেজের কোন পেজে করবা, এখানে একটু এদিক সেদিক হতে পারে, এক একজন এক এক ভাবে এক এক জায়গায় ফাইল রাখে। তো সেইভাবে এক একজনের এক এক হতে পারে, ও দিলে জাস্ট স্যাম্পল এটা, হ্যাঁ। এবং সেখানে দেখো আমি পার্সেজের জন্য এই কোডটা কি হবে, হ্যাঁ, এই কোড ওই ও চেঞ্জ করবে ওর মতো করে, হ্যাঁ। তারপরে ভিউ কাটের জন্য, ওই যে অ্যাড টু কাটের জন্য, হ্যাঁ। এই জন্য হচ্ছে যে এটা মানে ভিউ আইটেম, হ্যাঁ, ভিউ কাট, এটা হচ্ছে ভিউ আইটেম। যাই হোক, এটা হচ্ছে, কিরে ভাই আমি কোথায় আছি, আমি এখানে আছি কেন? আচ্ছা যাই হোক, এটা করে দেবো না আর কি, সমস্যা নেই। তো এইটা ধরাই দিবেন, আর এইটা ধরাই দিবেন, ঠিক আছে? তাহলে আমরা এইটাও এখানে রেখে দিই, এবং আমরা ইয়াকে বলবো যে ভাই এটাও ধরিয়ে দিতে হবে আর কি, হ্যাঁ। এইটা ধরো যে তোমার ডেভেলপার গাইডলাইন নামে লিখে রাখি। ডেভো এই 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 ইয়েটা দিলে হয়ে যাবে, ডেভেলপার গাইড লাইন। এরপর একটা ভিডিও আছে আমার, দেখে নিয়ে আর কি। এগুলো নিয়ে এখন বেশি কথা কই, এগুলো এখন সব জানে সব। এগুলো এখন সব কি লোকজন জানে, অতএব এগুলো নিয়ে। আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে ভিউ আইটেম আর কি, view card না। যাই হোক, ও দেখলে বুঝবে আর কি, হ্যাঁ। এর বাইরে ভাই আমি করতে পারবো না, কারণ আমি ডেভেলপার না আর কি, হ্যাঁ। অনেকেই ডেভেলপার, অনেকেই ভালো মানের ডেভেলপার, যদি পিএইচপি পারেন তাহলে ভালো কথা। এখন আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে যে আমরা আমাদের ওয়েবসাইটে ওইটা ইমপ্লিমেন্ট করবো। আমরা একটু প্রিভিউ মোডে যাই। এগুলো আমরা খুব ভালোভাবে এখন জানি। আর্টিমাসে যাই, এখানে আমাদের যে রিকমেন্ডেড ইভেন্টের মধ্যে এগুলো ছিল আর কি, হ্যাঁ। রিকমেন্ডেড ধরো রিটেল বা ই কমার্সের জন্য যে এতগুলো ইভেন্ট, হ্যাঁ। তুমি তুমি যতগুলো করতে পারো তত ভালো ভাই। এখানে আমি বলি আপনি যতগুলো করতে পারেন তত ভালো। বাট অ্যাড টু কার্ট, চেক আউট, পার্সেস, ভিউ আইটেম আর পেজ ভিউ, এই পাঁচটা ইভেন্ট মাস্ট। এরপরে যদি আপনি আরো কিছু থাকে, হ্যাঁ, এই যে পেমেন্ট ইনফো, অ্যাড ইনফো, লিড তো থাকে না, রিফান্ড, রিমুভ ফ্রম কার্ট, সিলেক্ট আইটেম, প্রমোশন সব সময় থাকে না, ওই যে আর কি, ওই যে ওয়েবসাইটে যখন হচ্ছে থাকে, মানে এই ওয়েবসাইটে ধরো এখানে তুমি একটা দিলে যে 30% ডিসকাউন্ট প্রোমো কোড সহ, ওই ধরনের প্রমোশন যদি থাকে এবং ডেটা লেয়ারে যদি পান, সেটা আপনি দিতে পারেন। ভিউ কার্ড, এই জিনিসগুলো, ভিউ আইটেম লিস্ট সবগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই।
তবে এই কয়টা মাস্ট, আর বাকিগুলো আপনাকে দিতে হবে। আচ্ছা, এখন ধরেন আমরা যদি ভিউ আইটেমের কথা চিন্তা করি, তাহলে আমাদের ভিউ আইটেম মানে কি, যে যখন কেউ একজন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করছে, ধরো আমরা এই পেজটা ভিজিট করি, এটাই তো ভিউ আইটেম, তাই না? আইটেম ইকুয়াল টু প্রোডাক্ট ইকুয়াল টু আইটেম, ফেসবুক বলে কন্টেন্ট, এগুলো আমরা সব জানি, তাই না? তার মানে আইটেম ইকুয়াল টু প্রোডাক্ট ইকুয়াল টু কন্টেন্ট, তার মানে ভিউ আইটেম, ভিউ প্রোডাক্ট, ভিউ কন্টেন্ট একই, একই কথা, এক একজন এক এক নামে ডাকে, ফাইন। আচ্ছা, তাহলে আমাদের ভিউ আইটেম ইভেন্ট এক্সিকিউট হবে। আমরা সুন্দর করে ডেটা লেয়ারে যাব। ডেটা লেয়ারে যে আমাদের প্রথম কাজ কি ভাই, ও আমাদেরকে বলেছে, ওই যে আমরা ডেটা লেয়ার চিনি, এই উপরের এইটুকু আমাদের একটু বাদ দিয়ে দিতে হবে, তাই না? এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বাদ, এই হালার হতে না এখনো বন্ধ করে না কেন? এখানে হচ্ছে আইটেম এরে, এর সাথে ভ্যালু আছে, পাশাপাশি কারেন্সি মালটা কই ভাই, কারেন্সি আছে। তো আমাদের ভিউ আইটেম ইভেন্টের ক্ষেত্রে কি কি নিতে বলেছে? ভিউ আইটেম ইভেন্টের ক্ষেত্রে ও বলেছে কারেন্সি পাঠাবা, আইটেম পাঠাবা, ভ্যালু পাঠাবা। কারেন্সি কারেন্সি পাঠাবা, আইটেম পাঠাবা, ভ্যালু পাঠাবা। জিএফ এ আমাদের এই এগুলো হচ্ছে কি হিসেবে ভাই পাঠাতে বলছে? প্যারামিটার হিসেবে। আচ্ছা, প্রথম কাজ হলো যে আমরা ধরো যদি প্যারামিটার না পাঠাই, তাহলে আমাদের ইভেন্টটা কেমন হয়? আমরা ধরো এখন, তাহলে এখন আমরা কি নিবো ভাই? এখন আমরা ইভেন্ট, কারণ বেস্ট একটা অলরেডি আমরা বসে ফেলছি। তাহলে আমরা জিএফ ফর ইভেন্ট। এখানে মেজারমেন্ট আইডি কোনটা ভাই? অলরেডি কনস্ট্যান্ট নামে একটা ভেরিয়েবল করেছিলাম, তাই না? ভেরিয়েবলটার নাম কি ছিল? জিএফ ফর কনফিগ টনফিগ এই জাতীয়, তাই না? জিএফ ফর মেজারমেন্ট। হ্যাঁ, পাইলো। এবার হচ্ছে যে আমাদের ইভেন্টের নাম দিতে বলছে। কি ভাই ইভেন্টের নাম? একদম এই ইভেন্টের নাম। অনেক সময় কিন্তু দেখবেন আমরা শপিফাই ডেটা লেয়ার করতে যে এই ইভেন্টের নাম, আমরা ধরো এর আগে যেমন আমাদের নিয়ামল স্যার একটা বানাইছিল, ভিউ আইটেম স্ল্যাশ দিয়ে স্কিলাপার বা স্ল্যাশ দিয়ে ইয়া, এরকম বানাইছে। এই ইভেন্টটা আপনারা ওই যে ইভেন্টের নাম দেন, আমরা তো এই ইভেন্টের যেমন শপিফাইয়ের ক্ষেত্রে ইভেন্টের নামটা কিন্তু আমরা ওই যে কোডিং থেকে চেঞ্জ করে ফেলতে পারি। ভিউ আইটেমের জায়গা, যে সমস্ত ওয়েবসাইটে ধরো যদি ও কোনো প্লাগ ইন দিয়ে অথবা বাই ডিফল্ট যে শপিফাই এনেবল করা যায় ওইভাবে যদি করে রাখে, তখন যদি আপনি আবার শপিফাইয়ের এই ডেটা লেয়ার কোড ইমপ্লিমেন্ট করেন, তখন দেখবেন ভিউ আইটেমই দুই তিনটে করে আসতেছে। তো ভাই দুইটা সামনে দুইবার এক্সিকিউট হবে, আপনি তো একবার এক্সিকিউট হবে, তখন আপনি কি করেন ভাই? তখন আপনি আপনি যে ডেটা লেয়ারটা তৈরি করছেন, তখন এই ভিউ আইটেম ইভেন্টের আগে একটা স্ল্যাশ দিয়ে এখানে অন্য কোনো একটা নাম দিয়ে দেন, আপনার নাম দিয়ে দেন, অমুকের নাম দিয়ে দেন। কোনো সমস্যা নেই। এইটা এইটা হচ্ছে যে আপনি যখন ট্রিগার করবেন, তখন আপনি ভিউ আইটেমের যে নাম দিয়েছেন সেইভাবে দিন। কিন্তু যখন হচ্ছে যে আপনি ট্যাগটা সেট আপ করতে যাবেন, এখানে যখন ইভেন্ট নেম চাই, অবশ্যই কিন্তু ভিউ আইটেম ওই শামিম ভাই স্কেল আবার ওই নাম দিলে হইব না। ভিউ আইটেমের মতোই দিতে হবে। আমরা এখান থেকে ভিউ আইটেম এইভাবেই দিতে হবে। এইটা আবার যে এখন ধরো যে ওই ইদানিং দেখতেছে আর কি, সবাই নিজে হাতে লেখা দেয়, হ্যাঁ মুখস্থ হলে লেখেন, কিন্তু আমি সাজেস্ট করবো কপি আর পেস্ট করবেন ভাই, বুঝছেন? কারণ ভিউ আইটেমের ভি যদি বড় হাতের হয়, খেলা হবে না, ঠিক আছে? এরকম আর কি। যদি আমরা কোনো প্যারামিটার না পারি, তাহলে আমরা কি করবো ভাই? জাস্ট ট্রিগারটা করে দিব। কি ট্রিগার? এই যে আমাদের আগে ট্রিগার করা ছিল ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট ট্রিগারটাই তো ভিউ আইটেম ট্রিগার, তাই না? ভিউ কন্টেন্ট ট্রিগারটা তো ভিউ আইটেম। একটু কথা বলতে হইব এখানে, বোঝা যাবে তাইলে কি কথা। ভিউ কন্টেন্ট ট্রিগারটাই তো ভিউ আইটেম ট্রিগার ছিল, তাই না? জি বস। হ্যাঁ, আমাদের তো জিএফআর এর জন্য নতুন করে তৈরি করার দরকার নেই, ওইটাই, তাই না? তাহলে আমরা ওইটা ইউজ করবো। এখন যদি তুমি করো, ধরো এটার নাম দাও জিএ4 ভিউ আইটেম ট্যাগ, এটা আমরা করে দিলাম। করে দিয়ে আমরা সেভ দিলাম, আমাদের কাজ কিন্তু শেষ, তাই না? এইভাবে যদি দাও, তাহলে দিন শেষে কয়টা ভিউ আইটেম হয়েছে অত। এখন তোমার জানার অধিকার আছে যে কত টাকার, কত লাখ ডলারের ভিউ আইটেম হয়েছে, আর পার্সেল হয়েছে দিন শেষে কত লাখ। তখনই আমাদের এই ট্যাগের সাথে এক্সট্রা ইনফরমেশন পাঠাতে হয়। তখনই আমাদের ট্যাগের সাথে এক্সট্রা ইনফরমেশন পাঠাতে হয়। ওই এক্সট্রা ইনফরমেশনের নামই হচ্ছে ইভেন্টের প্যারামিটার। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, হ্যাঁ? ইভেন্ট সেটিং ভেরিয়েবল, এই সমস্ত জিনিসপত্র কি একটু পরে কথা বলবো, আগে একটু করে নিই। আমরা পাঠাতে, আমাদের কয়টা পাঠাতে বলছে ভাই? তিনটা পাঠাতে বলছে। তিনটা পাঠাতে বলছে, কি কি সেটা আগে। আচ্ছা, আমরা ধরো এটা একটু কেটে দিই। আমাদের তিনটা পাঠাতে বলেছে। কি কি পাঠাতে বলেছে? কারেন্সি পাঠাতে বলেছে, আইটেম পাঠাতে বলেছে, ভ্যালু পাঠাতে বলেছে, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এইটা ইয়া করতে চাই, তার মানে হচ্ছে যে কারেন্সি মানে এইটা,
তো এইটারে মায়েরে ভজলি বাপের ঠিকানা পাওয়া যায়, তাহলে এটা কার আন্ডারে আছে ভাই? যদি আমরা ওই অনুযায়ী দেখি তাহলে আমাদের ই কমার্সের আন্ডারে আছে, তাহলে ই কমার্স ডট আইটেম দিলেই হয়ে যাবে। ই কমার্স অবজেক্টের আন্ডারে আছে। আমরা অবজেক্ট কিভাবে চিনি ভাই? কোন একটা ওয়ার্ড, তারপরে কোলন, তারপরে যদি সেকেন্ড ব্র্যাকেট থেকে সেটাকে আমরা অবজেক্ট বলি, তাই না? টোটালটাও কিন্তু একটা অবজেক্টের মধ্যে আছে। এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেটও কিন্তু টোটালটা একটা অবজেক্টের মধ্যে। এই অবজেক্টের মধ্যে ই কমার্স নামে আরেকটা অবজেক্ট। এই ই কমার্সের আন্ডারে আবার এগুলো তো আছে অ্যারে হিসেবে, ধরো আইটেমটা আছে অ্যারে হিসেবে, কারণ হচ্ছে এটার থার্ড ব্র্যাকেট আছে। আর আর হচ্ছে যে হ্যাঁ এটা, আর হচ্ছে ধরো এগুলো তোমার ডিরেক্ট ভেরিয়েবল হিসেবেই আছে, ডিরেক্ট ভেরিয়েবল হিসেবে কারো কোনো আন্ডারে নেই, তাই না? ফাইন। তাহলে আমাদের কি করতে হবে ভাই? আমরা ধরো এই যে কপি আর পেস্ট করো, সুন্দর করে এখানে লেখা আছে, আমরা সুন্দর করে একটা ডেটা লেয়ার ভেরিয়েবল বানাই। এইটার ভেরিয়েবল নাম সহ ইয়া আছে, সুন্দর করে আমরা একটা ভেরিয়েবল বানাই, সুন্দর একটি ভেরিয়েবল বানাই, ইউজার ডিফাইন ভেরিয়েবল বানাই, ভেরিয়েবলটার নাম সহ কপি করা আছে। আপনারা সুন্দর করে কি করবেন ভাই? ডেটা লেয়ার ভেরিয়েবল নিবেন, আবার বলছি, ওই ই কমার্স ডট আইটেমস ওটা লিখতে যায় না, একদম কপি আর পেস্ট করবেন, অথবা এখান থেকে নিবেন ই কমার্স, আমি একটা ইয়ে করবো, বাদ বাকি সব কপি আর পেস্ট করবো। ই কমার্স ডট নোটেশনের মাধ্যমে অ্যাক্সেস করতে হয় পরের স্টেপ। ই কমার্স আন্ডারে কি আছে ভাই? এই যে আইটেমস আছে, আইটেম একটা অ্যারে, কিভাবে বুঝলাম? কারণ কোন একটা ওয়ার্ড তারপরে কোলনের পরে যদি থার্ড ব্র্যাকেট থাকে সেটা অ্যারে। অ্যারে নিয়ে আমি একটু কথা বলবো না, এই আমরা করে ফেললাম। এরপর আমাদের বলছে কারেন্সি পাঠাইতে না, সেম ভাবে আমরা কারেন্সিটা পাঠাবো। ধরো তোমার GA4 DLV, আমরা GA4 লিখি। এটা অবশ্য আমাদের কারেন্সি আগেও ছিল, স্যার একবার একটু লিখলাম। কারেন্সি সেম ভাবে এটা একবারে লিখবো, আজীবনে কিন্তু লিখবো না ভাই। ই কমার্স ডট কারেন্সি, কাহিনী শেষ। আরেকটা জিনিস আমাদের বলছে ভ্যালু পাঠাতে, ইসের ক্ষেত্রে ওইটা পাঠালেও হয়। তারপর আমাদের ভ্যালু পাঠাতে বলছে, আমরা পাঠা দিই, অসুবিধা আছে ভাই আপনার? যত দিবেন তত রিচ ডাটা পাবেন GA4, এই হলো মজা। আচ্ছা আমরা কি বানাবো এবার? এবার হচ্ছে ধরো ভ্যালু পাঠাবো, এটা মনে হয় ছিল, তারপর একটু GA4 এর জন্য ক্রিয়া বানায় যা হয়েছে। এটা GLV ভ্যালু, প্রোডাক্ট ভ্যালু আর কি। আচ্ছা এইটা হচ্ছে, এটা আসলে হওয়া উচিত প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট, কারণ যখন ভিউ কন্টেন্ট করতেছে তখন ওই প্রোডাক্টের না, ওই আবার ইয়া ভ্যালু তো আবার আলাদা, যখন পারচেস করে তখন তো আবার ভ্যালু আলাদা, তাই না? কতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর ভ্যালু দেয়। সুন্দর করে ডট, এই যে প্রোডাক্টের $120 প্রোডাক্ট আমরা ইয়া করেছি, $120, এই ভ্যালু। প্রোডাক্ট ভ্যালু আর পার্সেস ভ্যালু একই হবে আসলে, জানেন? একই হবে দুটোর ক্ষেত্রে, যাই পাঠান একই হবে। এক এক কৃষির ক্ষেত্রে ভ্যালুই লিখি, কেন জানেন? ওইখানে ভ্যালু হিসেবে আসবে, ওখানে ই কমার্স ডট ভ্যালুই আসবে। পার্সেস ইভেন্টের ক্ষেত্রে ই কমার্স ডট ভ্যালু মানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর ভ্যালু সে নিয়ে যাবে। ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে আসলে এই ভ্যালু নিবে, তো তখন ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ভ্যালু আসলে নিবে। সো আমরা ভ্যালু নামে এই ইভেন্ট এটা রাখি, কারণ ইন ফিউচার আবার ব্যবহার করতে হবে। ঠিক আছে, লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা এই ট্যাগের মধ্যে আমাদেরকে বলছে ভাই এক্সট্রা ইনফরমেশন পাঠাইতে, সেটা আমরা পাঠাই দেব। GA4 সেম জিনিসটাই, আমরা জাস্ট ইভেন্ট প্যারামিটারে এখানে তিনটা প্যারামিটার অ্যাড করে দিব। একটা হচ্ছে কি কি চাইছে সেটা দিয়ে দিব। এখান থেকে আমরা নিতে পারি, এখান থেকে আমরা নিতে পারি ধরো এই যে কারেন্সি চাইছে, একদম হুবহু এরকম কপি করতে হবে। সি বড় হাতের হলো, খেলা হবে না। ও এখন তো মজা হয়েছে, কারেন্সি এমনি দিয়ে দেয়। আরেকটা কি ভাই? ভ্যালু, এটা এমনি দিয়ে দেয়। আরেকটা কি ছিল ভাই? আইটেম, এই যে ফাইল। এখন আমরা দিয়ে দিই, এটা হচ্ছে কারেন্সি DLV GA4 কারেন্সি , DLV04 ভ্যালু, 0 4 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 ভ্যাল
ডিএলভি জিএ4 ই কমার্স আইটেম, কাহিনী শেষ, পাঠিয়ে দিল। ঠিক আছে, শেষ। সেম ইভেন্টটা আমরা যদি অ্যাড টু কার্টের ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটবে। অ্যাড টু কার্টের ক্ষেত্রেও কারেন্সি, আইটেম আর ভ্যালু পাঠাতে পারছে আমাদের, তাই না? তো আমরা সব কিছুই ঠিক থাকে, শুধুমাত্র এটা আমরা সুন্দর করে কপি করে ফেলি। কপি, এইটার আমরা নাম দিয়ে দিব জাস্ট, এটার আমরা নাম দিয়ে যাবো জাস্ট GA4 অ্যাড টু কার্ট। এখানে শুধুমাত্র এই অ্যাড টু কার্টটা হয়ে যাবে। আমরা এখান থেকে একটা মাল অ্যাড টু কার্ট করে ফেলি। এখান থেকে অ্যাড টু কার্ট ইভেন্ট আসলো, জাস্ট আমরা অ্যাড টু কার্ট ইভেন্টটা নিব। আবার বলছি, ট্রিগারের ক্ষেত্রে আপনি ওই ঘটনা ঘটাতে পারেন, এখানে কিন্তু অ্যাড টু কার্টের মতোই লিখতে হবে, রিকমেন্ডেড, সব কিছু ঠিক থাকবে। শুধু এখানে ট্রিগারটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে অ্যাড টু কার্ট ট্রিগার। কাহিনী শেষ, হয়ে গেল। ঠিক না? যা পাঠাতে বলছে তাই আমরা পাঠাই দিচ্ছি, আর কিছু না। অনুরূপ ভাবে ধরো আমরা চেক আউট ইভেন্টটা যদি করি, চেক আউট ইভেন্টে আমাদের কি কি পাঠাতে বলছে? কারেন্সি, কারেন্সি, আইটেমস, ভ্যালু। শুধু এখানে কুপনটা, তো কুপন নাই তো, কুপন তো নাই। কুপন থাকলে দিব, না থাকলে না দিব, দেখি আমরা এখানে ইয়া পাই কিনা। ভিউ কাট করো। ভিউ কাট করার পরে আমরা যদি চেক আউটে যাই, তাহলে আমাদের এখানে কুপন যদি আসে থাকলে দিব, না থাকলে না দিব। চেক আউটে অনেক সময় কুপন থাকে না, হ্যাঁ। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে কোনো কুপন টুপন নাই, কিন্তু ভ্যালু আছে, কারেন্সি আছে, কোন আইটেমটা চেক আউট করতেছি। যদি আরো আইটেম চেক আউট করতাম, এখানে পরপর থেকে যেত, তো আমাদের কারেন্সি পাঠাতে হবে, ভ্যালু পাঠাতে হবে, আইটেম পাঠাতে হবে, কুপনটা চাইছে, বাট কুপন এখানে নাই, কুপন পাঠাই না। সমস্যা নেই। তো যদি কুপন না পাঠাই, তাহলে আমাদের এটাও ভাই সুন্দর করে এই মালটা কপি করে দিলেই হবে। সেম জিনিসটা এটাই কপি করে পাঠাই দিলেই হবে। সুন্দর করে কপি করে ফেলো, এইটারে সুন্দর করে এইটার নাম দিয়ে দাও চেক আউট ট্যাগ। সব কিছু সেম থাকবে। এইটারে মাইরে দিতে হবে একদম হুবহু ইভেন্টটার নাম, বিগিন চেক আউট। আপনি চেক আউটের পরে অনেক কিছু ব্যবহার করতে পারেন, সেটা আপনি ট্রিগারে করবেন, কিন্তু এখানে একদম বিগিন চেক আউট লিখতে হবে। কারেন্সি যাবে, ভ্যালু যাবে, আইটেম যাবে, কাহিনী শেষ। এখানে শুধু ইভেন্টটা চেঞ্জ হবে, এই ইভেন্টটা হয়ে যাবে চেক আউট, কাহিনী শেষ। আচ্ছা, এখন পার্সেজ ইভেন্ট আমরা করব। পার্সেজ ইভেন্ট আমাদের কি কি পাঠাতে হয় একটু দেখে নিই। পার্সেজ ইভেন্টের ক্ষেত্রে অ্যাফিলিয়েশন পাঠাতে হবে, কুপন পাঠাতে হবে, কারেন্সি পাঠাতে হবে, আইটেম পাঠাতে হবে, ট্রানজাকশন আইডি পাঠাতে হবে, শিকিং, ভ্যালু, অমুক তমুক সব। সমস্যা নেই, আমরা এই মালটা পার্সেস করি। স্যার এখানে একটা কোশ্চেন করব। হ্যাঁ 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 হ্যাঁ, করুন। স্যার এই যে আমরা বিগিন চেক আউটে যদি একের অধিক ডাটা হয় তখন কি আমাদের স্ক্রিপ্ট করে এটা করাটা ঠিক হবে না, মানে একের অভিজ্ঞ ডেটা হলে ভ্যালুর সমস্যা ক্ষেত্রে? কি? একের অভিজ্ঞ ডেটা হলে সমস্যা কি? না, ওটাই কোনো সমস্যা নেই। জানার ইচ্ছে ছিল। না, কোনো সমস্যাটা কি, মানে কি কি হিসেবে আপনি ওই প্রশ্নটা আসলো? ধরেন এখানে আইটেম দুইটা বা তিনটা সে ধরেন আমরা তো বিগিন পুরো চেক আউট আইটেম করে। এরে পাঠা দিচ্ছি, ওর মধ্যে 100টা আচ্ছা প্রোডাক্ট থাকে, আমার অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, জি স্যার। মানে আমি তো ই কমার্স ডট আইটেম মানে এই আইটেম পুরাটা পাঠিয়ে দিচ্ছি, এর মধ্যে 100টা প্রোডাক্ট থাকে, কোনো অসুবিধা নেই তো। এখন আপনি বলতে পারেন এই কনফিউশনটা আসে ভ্যালুটা কি? তো হ্যাঁ হ্যাঁ। টোটাল ভ্যালু যাচ্ছে স্যার, এখানে ভ্যালুটাও টোটাল ভ্যালু যাচ্ছে, যেটা তিনটা যদি আমি সিলেক্ট করি তাহলে ভ্যালুটাও টোটাল ভ্যালু হবে। হ্যাঁ, চেক আউটের ভ্যালু যাবে এখানে। যদি তুমি দুইটা প্রোডাক্ট করেছো, তাহলে এখানে দুইটা জি জি। প্রোডাক্টের যোগফল যত সেটা যাবে। যদি তুমি আচ্ছা আচ্ছা। প্রাইস পাঠাইতে তাহলে সিঙ্গেল যাইতো, সিঙ্গেল জি সিঙ্গেল জি জি প্রোডাক্টে স্যার। যাইতো। হ্যাঁ। সো আমাদের চলে, আর আমার যেগুলো পাঠাতে বলছে রিকমেন্ডেড, সেগুলোই তো আমি পাঠাচ্ছি, জি তাই স্যার। না? হ্যাঁ। ওই আচ্ছা। জাভাস্ক্রিপ্ট আলাদা ইউজ করছিলাম না স্যার, তাই না না মনে না, হয়। ওই ওই কনফিউশন আমি বলতেছি, ওই কনফিউশনটা ছিল যে ফেসবুকের ক্ষেত্রে আমরা কি করতাম, আইটেম আইডি আর আইটেম নেম পাঠাইতে। জি স্যার, ওখান থেকে তখন হচ্ছে যে প্রশ্নটা আমরা আসছে একটা আমার। কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে এই প্রত্যেকটা আইটেমের আইডি নিয়ে নিতাম। যদি এখানে আরো প্রোডাক্ট থাকতো, হ্যাঁ, আরেকটা দিয়ে আইটেমের প্রত্যেকটা নেমটা নাম দিতাম, নিয়ে নিতাম, তখন আলাদা করে জাভাস্ক্রিপ্ট দিয়ে পাঠাতাম। আর কিন্তু ওইটা কি জিএফ এর জন্য ফেসবুক লাগবে ছিল। না। আর জি এটা স্যার। এটা তো গুগলের মাল ভাই, ও বলছে ভাই তুমি হ্যাঁ। ই কমার্স আইটেম এর মধ্যে যে মাল আছে এটা আমি অটো নিয়ে নেবো, কে নিয়ে নেবে? ও, যে ফোন অটো নিয়ে নেবে। এখন স্যার কনফিউশন ক্লিয়ার, মানে স্যার ফেসবুকের ক্ষেত্রে মানে শুধু আমরা সুপার ব্যবহার ক্লিয়ার করবো। হয়ে গেল স্যার, আমারও কনফিউশন ছিল এটা। ঠিক আছে। আচ্ছা, এখন ধরো
যে আহ, এখন হচ্ছে যে আমরা পার্সেস করবো, তাহলে আমাদের পার্সেসে অনেক জিনিস পাঠাইতে হবে, তাই না? আচ্ছা, প্রথমে আমরা পার্সেসটা করে আসি। যদি তুমি পার্সেস করো, তাহলে আমাদের প্রথম কাজ হলো, ওইটা আমরা কপি করতে পারতাম তো ভাই, ওইটাই আমরা কপি করি, ওদা ইয়া রেখে দিলাম। ধরো এটাই আমরা কপি করি, মানে একই জিনিস বারবার করতে হতো। এটারে কপি করো, কপি কইরা পার্সেস, GA4 পার্সেস, ঠিক আছে? এগুলো সব ঠিক থাকবে, এখানে শুধু আমাদের পার্সেস হয়ে যাবে। আমরা এই মালটা একটু কিনে ফেলি। যা, আপডেট কি আছে ভাই? ও, নেদারল্যান্ড চলে গেছে রে। বাংলা, তাহলে এখানে দিয়ে দাও তুমি বরিশাল। যা, বরিশাল মালটা পাঠিয়ে দিচ্ছে। আবার কি হলো ভাই? ইমেল অ্যাড্রেস হয় নাই, মাল পার্সেস, ফাইন। এখানে কি রে, এখানে পার্সেস হয় নাই। এই যে, ফাইন। এখন আমাদের পার্সেস আসলো। পার্সেজের মধ্যে এখানে তোমার অনেকগুলো আইটেম কিন্তু আসতে পারে, আমি তো একবারে আইটেম পাঠাবো, এর মধ্যে 100টা প্রোডাক্ট, আমার অসুবিধা নেই, ও নিয়ে নিবে। ট্রানজেকশন আইডি, অ্যাফিলিয়েশন, ভ্যালু, ভ্যালুটা অলরেডি কিন্তু আমরা করে ফেলেছি, ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট আইডি, কারণ সবগুলো আসে কার আন্ডারে? ই কমার্স অবজেক্টের আন্ডারে। এখন শুধু ই কমার্স ডট অ্যাফিলিয়েশন, ট্যাক্স, শিপিং আর কুপন আমাদের পাঠাইছে। এই জন্য আমাদের এই ইয়েটা, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কারেন্সি পাঠাতে হবে, ভ্যালু পাঠাতে হবে, আইটেমও পাঠাতে হবে। দেখি এখানে কি কি বলেছে। কারেন্সি পাঠাতে হবে, আইটেমও পাঠাতে হবে, ভ্যালুও পাঠাতে হবে, অতিরিক্ত কিছু আছে, তার মানে আমার এগুলো সব কিছু ঠিক থাকবে। এটা আমি আপাতত কেটে দিয়ে পার্সেস ট্রিগারটা করে দিই। আহ আহ, এই গুগলের পার্সেস ট্রিগার মানে, ও মা, ওইটা আবার আমার বানাইছিলাম, যেখানে একটা পার্সেস ট্রিগার নিলেই হচ্ছে। পার্সেস ট্রিগার দিয়ে দিলাম, এটা আমাদের আপাতত থাক। এবার আমরা ভেরিয়েবল গুলো বানাই, যে অতিরিক্ত ভেরিয়েবল চাই, এবার আমরা ওই ভেরিয়েবল গুলো তৈরি করে ফেলি। কি কি ভেরিয়েবল চাইছে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। ধরো তোমার, ও চাইছে, ও আমাদের কাছে চাইছে হচ্ছে ট্রানজেকশন আইডি। তাহলে কারেন্ট মায়েরে ভাজো, ই কমার্স ডট ট্রানজেকশন আইডি মনে হয় করা ছিল রে গুগল আর্টস এর সময়, ওটা আমরা ইউজ করতে পারতাম। আচ্ছা, সমস্যা নেই, বাদ দাও। এটা ধরো ডিএলভি, আমরা এটা GA4 এর জন্যই বানাই। GA4 ট্রানজেকশন, ট্রানজেকশন কাইন্ড শেষ। আরেকটা আমাদের নিতে বলেছে অ্যাফিলিয়েশন। যদি অ্যাফিলিয়েশন থাকে, মানে অনেক ওয়েবসাইটে দেখবেন অ্যাফিলিয়েশন থাকে, যে ভাই তুই আমার মাল বেচা দিবি, 100 টাকার মাল বেচলে 2 টাকা তোর। ওই অ্যাফিলিয়েশন, ওই 2 টাকার রিপোর্টও যদি আপনি করতে চান গুগল অ্যানালিটিক্স করে, যে আপনি এত কোটি টাকার মাল বিক্রি করছেন, এর মধ্যে অ্যাফিলিয়েশন দিয়েছেন ভাই 30 লাখ টাকার অ্যাফিলিয়েশন মানুষকে দিয়ে খাওয়াইছেন, লাভ হয়েছে কি? সে আপনার মাল বেচা দিছে, ওই রিপোর্টও যদি আপনার জানতে হতে পারে, তখন আমরা অ্যাফিলিয়েশন নিই। ছোট ছোট কোম্পানিতে এগুলো খুব একটা করে না, বড় বড় কোম্পানি করে, অ্যামাজন ফ্যামাজন অমুক তমুকিরা। তাছাড়া ওই অ্যাফিলিয়েট চলে না, অ্যামাজনের কাছ থেকে সবাই এগুলো জিনিসগুলো শিখছে। ছোটখাটো কোম্পানি ওরাও চেষ্টা করে, কিন্তু ওই কেউ কেউ করে না। একটা ব্র্যান্ড ভ্যালু না থাকলে ওইটা কেউ করে না আর কি। অ্যাফিলিয়েশন এখানে ওয়েবসাইটে নাল দেয়া আছে, ডিএলভি, জি, GA4 অ্যাফিলিয়েশন, অ্যাফিলিয়েশন, ঠিক আছে। আরেকটা আমাদের বলছে কি, শিপিং, ট্যাগ শিপিং কুপ, ট্যাগ শিপিং কুপ। তাহলে হচ্ছে যে এটা আমরা নিই ই কমার্স, ই কমার্স, এই ট্রেনিং গুলো আমি আস্তে আস্তে বাদ দিয়ে দিবো। এগুলো এখন আমি নিয়ামল টিয়ামল এদের দিয়ে করাবো, প্রচুর পুরাতন হয়ে গেছে। অ্যাফিলিয়েশন, ভ্যালু, ট্যাক্স, এটাই লাস্ট ধরেন ব্যাস, মানে এইসব জিনিসগুলো আর বাদ বাকি সব এগুলো। কারণ এগুলো এখন খুব সস্তা হয়ে গেছে। ডিএলভি, GA4, ট্যাক্স, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো শিপিং বার্তা, ই কমার্স, কি যেন, শিপিং,
শিপিং যদি থাকে, ডিএলভি মানে ডেটা লেয়ার ভেরিয়েবল, জিএ4 মানে জিএ4 এর জন্য ভেরিয়েবলটা বানাচ্ছি। কি ভেরিয়েবল বানাচ্ছি? ভেরিয়েবলটার নাম হচ্ছে শিপিং। কাহিনী শেষ। আরেকটা হচ্ছে আমাদের বানাতে হবে কুপন। এটা বানালে আমরা ইনশাল্লাহ আজকের মতো ব্যস্ত। ডেটা লেয়ার ভেরিয়েবল, ই কমার্স, ডাবল ক্লিক মারবেন আর খেলবেন। ডট। এটা হচ্ছে ডিএলভি মানে ডেটা লেয়ার ভেরিয়েবল। এটা জিএফ4 এর জন্য ভেরিয়েবলটা বানাচ্ছি। এটার জিনিস কি? কুপন, সিও পিওএন। কাহিনী শেষ। এখন আমাদের কাজ হবে এই জিনিসগুলো জাস্ট এই ট্যাগে বলে দেওয়া, এক্সট্রা ইনফরমেশন হিসেবে। শুধু তুমি পার্সেজে ট্র্যাক করবা না, পার্সেজের সাথে এই ইনফরমেশন গুলো আমাকে দেখাতে হইব, যে কারণে আমরা এই কাম করব। জিএ4 পার্সেস ট্যাগ। এখানে কিন্তু আমাদের ভিউ আইটেমই রয়ে গেছে, দেখছেন কত বড় ক্ষতি? সেটা আমাদের করে দিতে হবে। এইখানে পার্সেস ছাড়া কি খেলা হবে? তার মানে হবে এখানে যদি আমরা পার্সেস না দিই, তাহলে হবে পার্সেস দেখাবে কি? ভিউ আইটেম। ফাইন, পার্সেস দিয়ে দিলাম। এখন আমাদের কি কি যাবে? শিপিং। দেখি শিপিং লিখি। শিপিং কুপন লিখলে এটা খুব ভালো করেছে, খুব ভালো লাগছে। শিপিং কুপন ট্যাক্স। ট্যাক্স আরেকটা ছিল হচ্ছে ট্রানজেকশন আইডি। ট্রানজেকশন আইডি, বাহ, এ কত সুন্দর। আর বাদ বাকি গুলো কারেন্সি ভ্যালু আইটেম আমাদের দিয়েই আছে আগে থেকে। এবার আমরা শিপিং, ডিএলভি শিপিং, ডিএলভি কুপন, ডিএলভি ট্যাক্স, ডিএলভি ট্রানজেকশন আইডি। ডিএলভি ট্রানজেকশন আইডি অ্যাফিলিয়েশনটা আছে বস। ও অ্যাফিলিয়েশন আছে। ট্রানজেকশন আইডি আমরা জিএফএস ওটা ব্যবহার করি ভাই। আগেরটা ব্যবহার করলে হতো। অ্যাফিলিয়েশন ফি, কিরে অ্যাফিলিয়েশন ইয়া কই? অ্যাফিলিয়েশন ইয়া নাই কেন? নাই অ্যাফিলিয়েশন ইয়া নাই কেন ভাই? অ্যাফিলিয়েশন ইয়াটা নাই কেন? ভাই অ্যাপ্লিকেশন আসে না। তাহলে না, পরের বার আপডেটে দেবে, আমার অসুবিধা আছে? ডিএল ডিএলবি জিএফআর অ্যাফিলিয়েশন কই ভাই? কাহিনী শেষ। এর মধ্যে হয়ে গেল। আচ্ছা, এখন আমাকে বলেন, এখন আমাদের বলেন যে আচ্ছা, জিএ4 এর ক্ষেত্রে এখানে আসলে নাই, সার্ভার সাইডে গিয়ে সময় দেখাতে হবে। এমন কোন কমন আইটেম আছে যেটা আমরা বেস ট্যাগের সাথে পাঠাই, যেটা আমাদের সার্ভার সাইডেও লাগে, মানে ইভেন্টের ক্ষেত্রেও লাগে? এমন কোন ইয়ে আছে? ইভেন্ট আইডি স্যার। না, ইভেন্ট আইডি হলে তো হতোই, সেটা একটা পয়েন্ট ছিল, ওই সময় করা যেত। জিএ4 এ এমন কি কোনো কমন ইভেন্ট আছে, কমন কোনো প্যারামিটার আছে যেটা আমরা বেস ট্যাগের সাথেও পাঠাই, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে ওখানেও পাঠাই? কুকি। আছে? কুকি স্যার। কুকি কই? আছে কি? পেজ ভিউ স্যার। হ্যাঁ, পেজ ভিউ নাই, পেজ ভিউ তো এমনি যাচ্ছে, এই ইভেন্টের সাথে তো পেজ ভিউ যাচ্ছে। মানে আমি যে পাঠানো এই হয়েছে দুইটা স্যার। বোঝাতে চাচ্ছিলাম খুব রিয়েলিস্টিক আর কি, শুধু বক বক করলে হইব না। আচ্ছা, আমরা ফার্স্ট সার্ভার পার্সন সাইড। ফার্স্ট পার্সন ফিগার এটা নাকি? না, আমি বলতেছি যে এমন কোন ইভেন্ট আছে যে ইভেন্টের প্যারামিটার আমরা বেস ইভেন্টের সাথেও, মানে এখানে এই বেস কোডের সাথেও পাঠাই,
অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য যে অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস টাচেস করে ওদের সাথেও পাঠায়। এমন কোন ইভেন্ট প্যারামিটার আছে? ইউজার আইডি। ইউজার আইডি তো আপাতত নাই আর কি। ইউজার আইডি দিতে পারেন, ইউজার আইডি দিতে পারেন। ইউজার আইডি কি আমরা প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে পাঠাই না? বেস কোডের সাথে পাঠাই, সেটা আমরা কনফিগারেশন সেটিং এ এই প্যারাম এই এই এইটার ভেরিয়েবল বানাই করি, যে বেস কোডের সাথে সবসময় হচ্ছে ইয়াটা কমন যেগুলো আর। সেন্ড পেজ ভিউ। পেজ ভিউ তো ভাই এটা বাই ডিফল্ট যাচ্ছে প্যারামিটারের কথা। প্যারামিটার, প্যারামিটার নট ইভেন্ট। মানে যেমন ধরেন আমি বুঝাই আর কি। যেমন ধরেন আপনি এখানে একটা ভেরিয়েবল, মানে এই জিনিসটা একটু রিয়েলিস্টিক হলে ভালো হতো, এই জন্য কথা দিন ইয়ে করে। ভাই ইভেন্ট আইডি হবে? ইভেন্ট আইডি তো হবেই, কিন্তু এটা তো এখন আমি দেখাতে পারছি না, আমাদের রিয়েলিস্টিক এখানে নাই আর কি। সুতরাং বাদ দেন। ইভেন্ট আইডি তো হতেই পারে, ইভেন্ট আইডি আমরা সব জায়গায় পাঠাই, তখন আমরা দেখা যাচ্ছে যে ইভেন্ট আইডিটা প্যারামিটারটা শেয়ার ডি এর সাথে করলাম। ধরেন ইভেন্ট আইডি, এই এই ইভেন্ট আইডি এই প্যারামিটারটা আমরা প্রত্যেকটা ইভেন্টের সাথে পাঠাই না? পেজ ভিউ ইভেন্টের সাথেও পাঠাই, অ্যাজ ওয়েল এর কার সাথে পাঠাই? সমস্ত ইভেন্টের ক্ষেত্রে আমার ইভেন্ট আইডি পাঠাই, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তো ওই ইভেন্ট যদি তুমি মানে এই যে এই ভেরিয়েবল গুলো জন্ম হয়েছে, অবশ্য আপনি এভাবেও করতে পারেন আর কি, হ্যাঁ? মানে আমি যেভাবে করলাম এত প্যারা নেওয়ার দরকার নাই। যেমন ধরেন আমরা জিএ4 কনফিগ আইডি, ধরেন যদি হচ্ছে ধরেন একই প্যারামিটার, একই প্যারামিটার ধরেন আমি সবগুলো ইভেন্টের সাথে পাবো, তাহলে আমরা কি করি ভাই? তাহলে হচ্ছে যে আমরা কমন গুলো নিয়ে এই শেয়ার্ড ইভেন্ট সেটিং একটা ভেরিয়েবল বানাতে পারি। ওই পরের ইভেন্ট গুলোতে এটা কল করলেই হয়ে গেল, এক জায়গায় করলে বাকিগুলো আর। আর এই বেস কোডের সাথে সহজ যেগুলো আমরা সব জায়গায় পাঠাই, সেখানে হচ্ছে আমরা কনফিগারেশন সেটিং ভেরিয়েবল। বাট ওই জটিলতা না গেলেও কিন্তু সমস্যা নেই, আমরা যেভাবে করলাম না এভাবে করতে। মানে আমরা যেভাবে করলাম এই দেখেন এই দুটো আমরা হাতই দিয়ে দিই, করছি, হাতই দিয়ে দিই, হাতই দিয়ে দিই, আমাদের দরকারও নেই, বাট আমরা বানাইতে পারতাম। এই আর ওই জন্য বলতেছিলাম। আচ্ছা যাই হোক, এই আর কি এই জিনিসটা নিয়ে দেখি একটা রিয়েলিস্টিক ইয়ে করতে হবে। রিয়েলিস্টিক না করলে এই জিনিসটা মনে থাকে না ভাই। ওই ফাও কথা ভাই, ওই ইউটিউবে ভিডিও দিছে, ওই ভিডিও দেখে ফাও কথা কইলে হইব না, রিয়েলিস্টিক দেখে কি, তা নাহলে মনে থাকে না। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমাদের এই হলো জিএ4 এর ই কমার্স ট্র্যাক। আপনি যতগুলো ইভেন্ট করতে পারবেন তত ভালো। হ্যাঁ, এখানে সব দেখানো আছে, রিকমেন্ডেড ইভেন্ট কোথা থেকে আমি এই যে এগুলো চুরি চামারি করেছি সব সোর্স দেয়া আছে, হ্যাঁ? সব সোর্স দেয়া আছে, আপনারা দেখে নিয়ে নেন, ঠিক আছে? এই আর কি, এখানে সব ইয়ে আছে, সাপোর্ট ডগ, রিকমেন্ড ইভেন্ট, সব গুগলেরই তথ্যপত্র, যেখানে যা আছে সব। এই লেগে এটা আগে খুব কঠিন ছিল আসলে, হ্যাঁ। এটা আমরা যখন ইউনিভার্সিটিতে করতাম একটু কঠিনই ছিল, এখন এটা খুব সহজ করে ফেলেছে। এই কাম করে $50, $200, $100, $300 পোলাপান যে যার মতো নিছে আর কি। এখন তো ধরেন $5ও যাচ্ছে আর কি। আমিও চাই যে এই জিনিসটা আরো $5 চলে যাক, এই জন্য ভিডিও গুলো পাবো, এটা দিয়েই করে রেখে দেওয়া। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন আছে? আমি শুনতে চাই। কারো কোনো প্রশ্ন নেই? আছে? হ্যালো, বাহ, নাই না স্যার, বস, একদম এখানে কনসেপ্ট নাই ক্লিয়ার বস। স্যার। বসে থাকার কথা না, 2-3 বছর ধরে করতেছে না। ঠিক আছে, এবার আমরা আরেকটা পার্ট করব। সেই পার্টটা হলো সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে। সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে ইউজার বিহেভিয়ার কেমন হয়, সেটা কিন্তু আমরা মানে ইউজার কি কি অ্যাকশন নেয়, সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে শিখেছি, আজকে একটু করবো, এটা করবো, ঠিক আছে? এটা